আপনি কি জানেন আপনি প্রতি মাসেই আপনার অজান্তে মাসে 10,000 বা তারও বেশি টাকা উড়িয়ে দিচ্ছেন আর আপনি টেরও পাচ্ছেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি মজা করছি না। আর এই টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই যাচ্ছে, কখনো সুইগিতে, কখনো অ্যামাজনে বা কখনো নেটফ্লিক্সে। এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা চুপিসারে কোথায় হারিয়ে যাচ্ছে, আর সেই টাকাকে বাঁচিয়ে, সেই টাকাকে ধরে কীভাবে তাকে ইনভেস্ট করে আপনি গ্রো করতে পারবেন। একটু চিন্তা করুন, একটা সাধারণ দিন, সকালে অফিসের পথে কফি, দুপুরে ফুড ডেলিভারি, সন্ধ্যায় অনলাইন শপিং, আর মোবাইলে স্ক্রলিং করতে করতে একটা হেডফোন অর্ডার করে দিলেন। মোট খরচ প্রায় 600 টাকা। আর এমনই 15 দিন যেতে না যেতেই আপনার 9,000 টাকা উড়ে গেল। একটাও কিন্তু আপনার বড় খরচ নয়, কিন্তু স্মল লিকস সিঙ্ক বিগ শিপস। এইটা ওভার স্পেন্ডিংয়ের অনেক ভয়ঙ্কর দিক। এটা আসে কিন্তু ছোট ছোট আরামদায়ক সিদ্ধান্তে, যা আমরা আমাদের নিত্যদিনের সঙ্গী মনে করি, বা বলতে পারেন অংশ মনে করি। ওভার স্পেন্ডিংয়ের পিছনের মনস্তত্ত্বটা কি? আমরা ওভার স্পেন্ড করি কারণ এটা আমাদের মনের খেল। নাম্বার ওয়ান, ডোপামিন রাশ। প্রতিবার যখন আপনি অ্যাড টু কার্ট করেন বা নতুন কিছু কেনেন, তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়। এটা কিন্তু ইনস্ট্যান্ট প্লেজার, কিন্তু এর সমস্যা হচ্ছে এটা কিছু সময়ের জন্যই থাকে। নাম্বার টু, সোশ্যাল কম্প্যারিজন। আপনি আপনার বন্ধুর নতুন ফোনটি দেখেন আর মনে মনে ভাবেন, আমার ফোনটা তো পুরাতন হয়ে গেছে। আর এর অনুভূতি কিন্তু আপনাকে খরচের দিকে ঠেলে দেয়, যা হয়তো আপনার প্রয়োজনও ছিল না। পরের পয়েন্টগুলো জানার আগে এক্ষুনি একটু লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার থ্রি, ডিজিটাল টেম্পারেশন। ই কমার্স অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনি যখন ঢুকবেন তখন আপনি ভুলে যাবেন যেটা আপনার পকেট খালি করতে পারে। বাই নামে ক্লিক করতেই আপনার ডোপামিন শর্ট হয়ে গেল, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স পরে আপনাকে রিয়েলিটি চেক দিবে। ওভার স্পেন্ডিং এর 5টা বড় লক্ষণ কি বলছি, ভালো করে শুনুন। আপনি ওভার স্পেন্ডিং করেন কিনা আপনি 5টা সাইন দেখলেই বুঝতে পারবেন। নাম্বার ওয়ান, স্যালারি এলেই খুব খুশি, আর 20 দিন যেতে না যেতেই টানাটানি শুরু হয়ে যায়। নাম্বার টু, প্রতি সপ্তাহে অন্তপক্ষে একবার অনলাইন পার্সেল আসে। নাম্বার থ্রি, আপনার ফুড ডেলিভারি আপনার গ্রোসারি খরচের থেকেও বেশি। নাম্বার ফোর, আপনি খরচ হিসাব করেন না, শুধু এটিএম এর ব্যালেন্স চেক করেন। নাম্বার ফাইভ, কোনো সাবস্ক্রিপশন বন্ধ করতে গেলেই মেবি লেটারে ক্লিক করে দেন। এগুলির মধ্যে 3টাও যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে হ্যাঁ, আপনি অফিসিয়ালি ওভার স্পেন্ডিং ক্লাবের সদস্য। ওভার স্পেন্ডিং বন্ধ করার 5টি প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আসুন এবার দেখি কিভাবে এই ওভার স্পেন্ডিং হ্যাবিট থেকে বেরোনো যায়। নাম্বার ওয়ান, বাজেটিং করুন 50-30-20 এই রুলটি ব্যবহার করে। আপনার ইনকামকে 3টি ভাগে ভাগ করে নিন। 50% টাকা প্রয়োজনীয় খরচের জন্য, যেমন রেন্ট, ফুড, বিলস এগুলির জন্য। আর 30% টাকা খরচা করতে পারেন আপনার ইচ্ছার জন্য, যেমন মুভি দেখা, শপিং করা, বাইরের খাবার খাওয়া এগুলির জন্য। আর 20% টাকা ইনভেস্ট করুন বা সেভিং করুন ফিউচারের জন্য। এই রুলটি ব্যবহার করলেই আপনার টাকা কিন্তু গন্তব্য পাবে। নাম্বার টু, ইউজ 24 আওয়ার রুল। আপনার যখনই কোনো কিছু কিনতে ইচ্ছা করবে তখনই 24 আওয়ার মানে একদিন অন্ততপক্ষে ওয়েট করে দেখুন যে সেটা আপনার প্রয়োজন কিনা। একদিন পরেও যদি আপনার প্রয়োজন হয় তবেই সেই জিনিসটা কিনবেন, না হয়তো কিনবেন না। নিজেকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন থেকে সেলফ কন্ট্রোলের দিকে নিয়ে আসুন। নাম্বার থ্রি, আপনার সাবস্ক্রিপশন চেক করুন, যেমন নেটফ্লিক্স, শপিফাই, অ্যামাজন প্রাইম, ক্লাউড স্টোর। এই সবগুলি কি আপনার একসাথে প্রয়োজন? যেগুলি ব্যবহার করেন না সেগুলিকে সঙ্গে সঙ্গেই কেটে দিন। এটা করলে আপনি ভেবে অবাক হবেন যে আপনার কতগুলো টাকা বেঁচে যাবে। নাম্বার ফোর, এক্সপেন্স ট্র্যাকার ব্যবহার করুন। আপনার ফোনে মানি ম্যানেজার বা ওয়েলনাটের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনার প্রতিদিনের খরচ ট্র্যাক করুন সেখানে। এটাই কিন্তু আপনার ওভার স্পেন্ডিং ধরার সবচেয়ে কার্যকরী উপায়। নাম্বার ফাইভ, সেভিং অটোমেট করে দিন। আপনি যখনই বেতন পাবেন তখনই অটো ডেবিট করে দিন একটা এসআইপি বা একটি রিকারিং ডিপোজিটের জন্য, যেটা কিন্তু আপনার খরচের আগেই চলে যাবে সেভিং এর খাতায়। আর যা চোখের সামনে থাকে না তা কিন্তু খরচ হবে না। একটা ছোট্ট হিসাব করুন, প্রতি মাসে 10,000 টাকা ওভার স্পেন্ডিং না করে সেই টাকাকে বাঁচিয়ে যদি আপনি 10 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন, আর যদি 12% রিটার্ন পান, তাহলে কিন্তু আপনি টোটাল 22 লক্ষ টাকা পেয়ে যাবেন। তারপর সেই টাকা দিয়ে আপনি গাড়ি কিনতে পারেন, আপনি বাড়ি বানাতে পারেন, অথবা আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য পথ খুলতে পারেন। তাহলে এবার বলুন, ওভার স্পেন্ডিং কি কুল লাগে? আপনার টাকাকে উড়িয়ে দেওয়ার বদলে আজ থেকে কাজে লাগান। আর এই ভিডিওটা যদি আপনার কার্যকর মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা ওভার স্পেন্ডিং করে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাকে কমেন্ট করে জানান যে আপনি আজ থেকে কোন খরচাটা কমাবেন। আর আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছয়।